90 দিনের সময়সীমা। শেখ হাসিনাকে ফাঁসির নির্দেশ। রাশিয়ান গোয়েন্দা রিপোর্টে যা উঠে এসেছে তা রীতিমতো বিস্ফোরণ। শেখ হাসিনার পরিণতি কি ইরাকের সাদ্দাম কিংবা লিবিয়ার গাদ্দাফির মতো হতে যাচ্ছে? রাশিয়ার গোয়েন্দা সংস্থা কি বলছে জানব আজ। রাশিয়ার এক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড ইউনূসকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। 3 মাসের মধ্যে শেখ হাসিনার বিচার শেষ করতে হবে এবং সেই বিচারে রায় হতে হবে ফাঁসি। রাশিয়ান রিপোর্টে দাবি করা হয়, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে আমেরিকা বাংলাদেশে ড ইউনূসের মাধ্যমে একটি ইহুদি রাষ্ট্র গঠন করতে চায়। বাংলাদেশের উগ্রবাদী মুসলমানদের দিয়ে সাধারণ মুসলমানদের হত্যা করে বাংলাদেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের সেনাদলকে বাংলাদেশে চিরস্থায়ীভাবে রাখতে চায়। কিন্তু সমস্যা একটাই, শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ এখনও পছন্দ করে। তিনি এখনও শক্তিশালী রাজনৈতিক প্রতীক। তাকে সরানো মানেই ভয়ঙ্কর প্রতিক্রিয়া। সেই কারণেই বলা হচ্ছে, বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে শেখ হাসিনাকে সরাতে চায় পশ্চিমা বিশ্ব। ড ইউনূস বলেছেন, শেখ হাসিনার ফাঁসির রায় হলেও তাকে ফাঁসি দেয়া যাবে না, কারণ ভারত কখনোই তাকে ফেরত পাঠাবে না। ড ইউনূস আমেরিকার কাছে ভারতকে চাপ দিতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে অনুরোধ জানিয়েছেন। ভারত অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য হবে। রাশিয়ান গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে নিউজটি আরও বলেন, শেখ হাসিনা জীবিত থাকায় আমেরিকা ও ড ইউনূসের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ান সেই নিউজ আরও জানিয়েছে যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগেই লেখা হয়ে গেছে। ড ইউনূস নিজেই বিচারক হিসাবে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের রায় লিখে দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী ড ইউনূস সবকিছু করছে বলে রাশিয়ার সেই নিউজ জানিয়েছে। রাশিয়ান সূত্র বলছে, ড ইউনূসের হাতে তুলে দেওয়া হয়েছে শেখ হাসিনার বিচারের সময়সীমা, মাত্র 90 দিন। যুক্তরাষ্ট্র কি পরিকল্পনা করছে বাংলাদেশে? শেখ হাসিনাকে কি সাদ্দাম হোসেনের মতো শেষ করতে চাইছে আমেরিকা? ভারত কি পারবে শেখ হাসিনাকে বাঁচাতে? কি আছে শেখ হাসিনা ও বাংলাদেশের ভাগ্যে?